বাঙালির রক্তের মধ্যে যদি কোনো সুর মিশে গিয়ে থাকে, সে সুর মহালয়ার। সাল 1931। মহালয়ার ভোরে আকাশবাণী থেকে সরাসরি চণ্ডীপাঠ করবেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। এমনটা ঠিক হতেই নাকি রেডিও অফিসের আনাচে কানাচে উঠেছিল গুঞ্জন। কায়েতের ছেলে হয়ে চণ্ডীপাঠ করবে, এ কেমন কথা? এ তো কানে শোনাও পাপ, সমাজ কি বলবে? এমন কথাই কানাঘুষো হচ্ছিল রেডিও পাড়ায়। কিন্তু পঙ্কজবাবু নাছোড়, পঙ্কজ কুমার মল্লিক, যিনি কিনা সঙ্গীত সাধনার প্রাণপুরুষ, তার জোরের কাছে হার মেনে মহালয়ের আগের রাতে সমস্ত শিল্পী আকাশবাণীতে ব্রহ্ম মুহূর্তে মা দুর্গাকে স্মরণ করে স্তোত্রপাঠ শুরু করলেন বীরেন্দ্রবাবু। পাঠ করতে করতে তিনি আস্তে আস্তে ডুবে যেতে থাকলেন মন্ত্রের মধ্যে। তার পাঠের সঙ্গে চলছে সমস্ত শিল্পীদের কালজয়ী গান। জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা বাজল তোমার আলোর বেনু, মাতল যে ভুবন, বাজল তোমার আলোর বেনু। পাঠ যত এগোচ্ছে বীরেন্দ্র কৃষ্ণ যেন বাহ্য জ্ঞানরহিত। একেবারে শেষ পর্বে এসে মাকে ডাকতে ডাকতে তিনি আত্মভোলা। চোখ দিয়ে গাল বেয়ে গড়িয়ে পড়ছে শরতের শিশিরের মতো পবিত্র অশ্রুকণা। বাকিরা বাক্যহারা হয়ে শুনছেন সেই পাঠ। সেই সম্প্রচারণ শুনে সে যুগেই গায়ে কাঁটা দিয়েছিল সমস্ত শ্রোতার। দিক চক্রবাল রেখায় ভোরের সূর্য লাল আবির ছড়াতে গিয়ে থমকে গিয়েছিল উদাত্ত মা ডাক শুনে। অমন আত্মা নিংড়ানো আকুতিতে সময় স্তব্ধ। আকাশে বাতাসে তখন গম গম করছে একটাই ডাক। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জির। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জির। ধরণীর 1932 সালে প্রত্যুষ প্রোগ্রাম শিরোনামে দুর্গাপুজোর মহাষষ্ঠীর সকালে প্রথম সম্প্রচারিত হয় এই অনুষ্ঠান। পরের বছর হয় প্রভাতী অনুষ্ঠান হিসেবে। 1936 সালে মহিষাসুর বধ নাম হয়ে 1937 সালে এই অনুষ্ঠানের প্রথম নাম দেওয়া হয় মহিষাসুর মর্দিনী।